আসসালামু আলাইকুম। চমৎকার একটা ভিডিও সবজি ক্ষেতের মধ্যে উঠে এলাম। আপনারা একটু থাকবেন, খুব চমৎকার কিছু আলোচনা থাকবে এবং কিছু শিক্ষণীয় কিছু জিনিস থাকবে। কিছুক্ষণ থাকুন, ভিডিওটার সাথে থাকুন। দেখুন ভেন্ডি ক্ষেত কি সুন্দর চমৎকার দেখা যায়। সেই ভেন্ডি ক্ষেতে কৃষক যারা চাষ করে তারা কিন্তু নিজেরা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে, এটা সবাই জানেন। কিন্তু সেগুলাকে তারা কিভাবে শহরের দিকে পৌঁছায় উৎপাদন করে, সেটা কিন্তু অনেকেই জানি না আমরা। সেটা যদি আমরা জানতাম তাহলে কৃষকের মর্যাদা দিতাম, কৃষককে সম্মান করতাম। যেই কৃষক এত কষ্ট করে ফসল ফলায়, সেই কৃষককে আমরা অবহেলা করি, কৃষককে সেই সম্মানটুকু আমরা দিতে চাই না। কৃষক যে সব কিছুর প্রাণ, এই আমাদের যে দেশটার জন্য কৃষকরা হলো আমাদের একমাত্র প্রাণ। তারা খাদ্য যোগান দেওয়ার যে একটা অংশ তারা জুড়ে আছে, সে হলো আমাদের দেশের কৃষক। তারা যদি ফসল উৎপাদন না করতো তাহলে আমি আপনি ঠিকমতো কিন্তু ভাত খাইতে পারতাম না। তরকারি যে লাগে তরকারির মধ্যে, সেটাও আমরা পাইতাম না। এই কৃষকরা পরিশ্রম করে বলে আমরা শহরে যারা থাকি তারা কিন্তু আরামে আরাইসে সব কিছু পাই। আশা করব আপনারা সবাই থাকবেন, কৃষকের প্রতি সম্মান রাখবেন, কৃষককে সম্মান দিবেন। কৃষকের যা যা লাগে, যা যা কিছু দিয়ে হেল্প করা দরকার তাদেরকে ফসল ফলানোর জন্য, যেমন বীজ লাগে, সার লাগে, কীটনাশক লাগে, সেটা সরকারিভাবে কিছু প্রজেক্ট আছে, সেগুলো হেল্প করা দরকার। তাহলে দেশের যে আপাময় কৃষক আছে তারা উৎপাদন ক্ষেত্রে অনেক দূরে এগিয়ে যাবে। আমাদের দেশে প্রচুর পরিমাণে জমি আছে, অসংখ্য অগণিত প্রচুর জমি আছে। যে জমিগুলা শুধু কৃষকরা যদি একটু প্ল্যান পায়, একটু তাদেরকে একটু ডিরেকশন দেওয়া হয়, তাহলে তারা চমৎকারভাবে সে ফসলগুলো ফলাইতে পারে। এবং এখন যা হয় তার চেয়ে 4 গুণ বেশি ফলানোর মতো সেই ক্যাপাসিটি কৃষি গবেষণার তাদের মধ্যে আছে। তারা যদি প্রান্তিকভাবে কৃষকের ধারে ধারে এসে বাড়িতে এসে তারপরে তাদের সাথে আলোচনা করে তাদের কি প্রবলেম, তাদের কি সমস্যা, তাদের ফসল ফলাইতে কী ধরনের কি কিছু সহযোগিতা লাগবে, সেগুলা যদি করতে চাই তাহলে দেখবেন দেশ ইনশাল্লাহ একবার না একবার অনেক ফসলের দিক দিয়ে অনেক উন্নত হবে। আমাদের দেশ সোনার দেশ, এই সোনার দেশে সোনার ফসল হয়। এই সোনার ফসল ফলাইতে হলে আমাদের কৃষককে সম্মান করতে হবে, কৃষককে যথাযথ তাদের যে প্রাপ্যটা সেটা দিতে হবে। বিভিন্ন জায়গায় সে কৃষকদেরকে ট্রেনিং দেওয়া হয়। এখানে যদি এই সিরাজগঞ্জের একটা মহল্লা আছে, সে মথুরাপুর, সেখানে যদি কৃষকদের একটা